সরকারি দল থেকে রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছেন মির্জা ফখরুল সাহেবকে, আর বিরোধী দল জামাত ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদ সাহেবকে। এবার কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধার ছেলে, এইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কোন দিকে লোক বেশি। এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু সাধারণ মানুষের ভোট দেওয়ার কোনো সিস্টেম নাই। এইখানে ভোট দেবে যারা সংসদ সদস্য, যারা এমপি আছেন তারাই। এখন মূল কথায় আসি, জামাতের এমপি প্রার্থী হচ্ছে 67 জন না 68 জন, আর বিএনপির 219 জন না 20 জন, এরকম কি একটা হবে। তাহলে এইখানে বিএনপির কিন্তু এমপি প্রার্থী অনেক বেশি, জামাতের কিন্তু অল্প কয়জন। তাহলে এইখানে তো যে মূর্খ মানুষ সেও বুঝবে যে বিএনপির লোক চাইবে সবসময় যে তাদের ভিতরে একজন রাষ্ট্রপতি হোক, জামাতের কেউ রাষ্ট্রপতি হোক এটা বিএনপি চাইবে না। এবং বিএনপির একটা লোকও জামাতের কিংবা বিরোধী দলের কোনো লোকরে রাষ্ট্রপতি বানাবে না। তারা অবশ্যই মির্জা ফখরুল সাহেবকে ভোট দেবে, তাকেই রাষ্ট্রপতি বানাবে। এটা তো পাগলেও বোঝে, এটা যে মূর্খ সেও বোঝে যে ইন্দ্রা হচ্ছে 67 জন না 68 জন এমপি, এই 67-68টা ভোট যদি ডক্টর আপনার অলি আহমেদকে দেয়, আর যদি মির্জা ফখরুলে বিএনপিরা 220 না 18টা ভোট দেয়, তাহলে অবশ্যই এখানে বিএনপির রাষ্ট্রপতি হয়ে বসে আছে। তাহলে এই নাটক কেন? জামাত তো এটা বুঝ দিছে, জামাতের আমির এবং জামাতের যারা বড় বড় নেতারা আছে তারাও এটা বুঝ দিছে। তাহলে কেন ওইখানে জামাতের একজন সম্মানীয় ব্যক্তিকে দিয়ে তাকে ওইখানে হারানো হবে? কেন নাটক? এটা তো সবাই বুঝ দিছে যে বিএনপির এমপি ওইখানে বেশি, তারা ভোট দেবে মির্জা ফখরুলে, তারা কখনোই জামাতের প্রার্থীকে ভোট দেবে না। তাহলে এই নাটক কেন জামাতের ওইখানে রাষ্ট্রপতির একজন সম্মানীয় ব্যক্তির দিয়ে তার ওইখানে হারানো হবে? মাথায় ঢোকে না। আমরা দেখতেছি যে 68টা ভোট পাবে, আর বিএনপির যে রাষ্ট্রপতি হবে সে ধরেন 200 ভোট পাক, তারপরে তো সে হয়ে বসে আছে। তাহলে এগুলো কি জনগণকে কি বুঝাইতে চায়? কি হচ্ছে এগুলো? নাটক নাকি?